না, এমনি তো আর চলে না। আমার ব্যবসায় দিন দিন লস হয়ে যাইতেছে। কি করা যায়? সামনে হচ্ছে বটতলা বলে দয়াল বাবা আছে, হ্যাদের যাই দিই, কোনো উপায় পাইনি। জয় বটতলা দয়াল বাবার জয়। বাবা এখন যে অবস্থা বাবা, কোনো ভক্তবৃন্দ আয় না, তোরা কি চাবো বাবা? আপনি একটু কেরামতি দেখাই, একটু খুফা দিয়া কটা ভক্ত আনতে পারেন না? হিল বাবা মতিঝিল, হিল বাবা মতিঝিল 500 টাকার বান্ডিল আয় থাম ভক্ত দিয়ে- বৎস থাম, আমি ঘেরান পাইতে আছি। কি ঘেরান বাবা? একজন লোক আমাগো কাছে আইতে আছে। সত্যি সত্যি? হ্যাঁ, তো হয়তো আল্লাহ মনে হয় আমার বুঝি তুলে তাকাইছি। আইতে আছে, খেলা তো শুরু, আরো আবে। বাবা আপনি কেরামতি চালাইবেন, কেরামতি চালাইবেন। হিল বাবা মতিঝিল, হিল বাবা মতিঝিল 500 টাকার বান্ডিল আয় ভক্ত দিয়ে যা, বাবাই খাবে কি আর মুই খাবো কি? আয় বাবা, আয় বাবা। বাবা আমি বড় বিপদে পড়ে আইছি। আমার ব্যবসায় খালি লস হইতে আছে, লস খাইতে খাইতে সব শেষ। এরকম যদি চলতে থাকে তা আমার জীবনটা তেনা তেনা হয়ে যাবে। বিটা বাড়ি সব বেচতে লাইছি। বাবা আপনি কিছু করেন, তুমি শুনছি আপনাদের আইলে নাকি সব ঠিক হয়ে যায়। তো খালি হাতে ফিরে দেন, আমার কিছু করে দেন, তো উপায় দেখাই দেন। থাম বৎস থাম, তোর আর কোনো চিন্তা করার দরকার নাই। তুই জায়গা মতোই চলে আইসো। আমি এবার তোরে যে কোনো একটা পথ দেখাই দেবো, তোর চিন্তা করার আর কোনো দরকারই নাই। আমি তোর মনের খবর সবই জানি, চিন্তা করিস না, তোর সব ঠিক হয়ে যাবে। আমার কাছে আইলে কেউ খালি হাতে ফিরে যায় না, তোর সব আমি ঠিক করে দেবো। আমার এই বটতলার দয়াল বাবাই 70 রাত মাটির তলে কি আছে বাবাই চোখ বুঝতে কই দিতে পারে। এই বাবার দ্বারে যে আয় হে কোনোদিন খালি হাতে যায় না। এই বাবাই এই কামরূপ কামাখ্যা সাধন করে এই জায়গায় বইছে। এই বাবাই আমাকে নয়নের মণি কি কম তোমার। এই বাবার জন্য আজ আমি এই দুনিয়ায় বাঁচতে আছি। এই বাবার উচিলে আমি দুর্গা খাই, এই বাবার উচিলে সবাই খায়। এই আমার দয়াল বাবার উচিলায় তোর ভাগ্যের চাকা খুললেও যাইতে পারে, তুই বড় লোক হয়ে যাইতে পারো। দয়াল চাইলে হইবি বড় লোক, মুর্শিদ চাইলে হইবি বড় লোক। এমন বাবা কে আছে ভক্ত আইসা বাবার পায়ে বুড়াইয়া পরে। হিল বাবা মতিঝিল 500 টাকার বান্ডিল। বাবা 500 টাকার বান্ডিল আর 1000 টাকার বান্ডিল না, আমি অনেক টাকা হয়েছি এই ব্যবসার পিছনে, তো অনেক লস হয়ে যাইতেছে। আপনি আমার ভাগ্যের টাকাটা ঘুরাই দেন, আপনার আমি খুশি করে দেবো, যত টাকা লাগে আমি দিব। আপনি আমার ভাগ্যের টাকাটা ঘুরাই দেন বাবা। শোন বৎস, তুই আমার কাছে যখন আইসো খালি হাতে ফিরে যাবি না, তোর সব সমস্যার সমাধান আমি করে দেবো। অনেক সাধনার পরে, বহু সাধনার পরে কামরুল কামাখ্যা থেকে আমি এইখানে আসছি। তোকে আমি আজকে একটা কামরুল কামাখ্যার একটা ওষুধ আমি তোকে দিচ্ছি, এটা তুমি ঠিক মতো ব্যবহার করবা। আমার এই শিষ্য তোমাকে বলে দেবে কিভাবে ব্যবহার করতে হবে। এখন তুমি আমাকে হাদিয়ে দিয়ে খুশি করে চলে যাও। ওই শিকড়ের টুকরাটা 3 টুকরা করবা, করিয়া তোমার মাথায় 1 টুকরা রাখবা, আর 1 টুকরা তুমি প্রতিদিন ভাত খাওয়ার পর পর 1 গ্লাস পানিতে চুবাইয়া তুমি 1 গ্লাস পানি খাওয়া। আর এক যে টুকরা আছে ওই টুকরা তোমার ব্যবসা প্রতিষ্ঠানে পানি দিয়া ধুইয়া সব জায়গা ছিটিয়ে দেবা। দেখবা আস্তে আস্তে তোমার ব্যবসায় লালে লাল। আমার বাবা এই বটতলার দয়াল হিল বাবা মতিঝিল 500 টাকার বান্ডিল দাও বাবারে হাদিয়া দিয়া, তুমি সোজা চলে যাও বর্ষ। বাবার হাদিয়া আমার দিও না, বাবারে দাও। আমি নিজের হাতে কখনো হাদিয়ে নি না, কই দাও আমার শিষ্য। বাবাই টাকা ঠয় নাই না, যাও। তাই তোর পরকীয়ার খবর কি? বড় কি আর খবর, গরিব বলে যে আর হয়। কি হয়েছে আবার? মাইয়ারা বড় লোকেরা কি দেশ চাই? আমার দ্বারা একটা সমাধান আছে। কি সমাধান? ওই বটতলার দয়াল বাবা আছে, চেতা সত্যি? হয়, হেদার গেলে খালি হাতে কেউ ফিরে আনে। তাই ল আমার লইল। চলো। হিল বাবা বাহ। থাম বৎস, আমি তোদের মনের খবর সব জানি তোরা যে পরকীয়ায় ব্যর্থ। বড় লোকের মেয়ে এই তো
বড় লোকের মেয়েরাই এইরকম। বাবা আপনার সাথে কি এই হয়েছিল? হেই বাবা, আমার বাবাই কোনোদিন পরকিয়া করে নাই। আমার বাবাই একশের টানা 33 বছর কামরূপ কামাখ্যায় সাধনা করিয়া তারপরে বাবা এই বটতলা আসন পাইছে। আমার বাবার নামে ফাও কথা কবা না বাবা। আচ্ছা আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি বাবা বলেন। আপনি কোন? শোন তাইলে আমি তোকে একটা কথা কই, তোরা তো খালি বড় লোকের মাইয়াই খুঁজতে পাও। হ্যাঁ, বড় লোকের মাইয়েরাই এইরকম। বড় লোকের মাইয়েগুলোকে পরকিয়া করতে হইলে আগে কি করা লাগবে? কি করা লাগবে? এইটাই তো তোরা জানোস না, তাহলে তোরা কিভাবে পরকিয়া করবি? বলেন বাবা। শোন, বড় লোকের মাইয়া গো আগে সুন্দর করিয়া পটাইতে হবে, পটাইয়া লাইনে আনতে হবে, সুযোগ বুঝে কাম ঘটাই দিতে হইবে, বুঝলো? এগুলা বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন এই বাবার কাছে যখন আসছো তখন তোমার সমস্যার একটা সমাধান দেবই আমি। এদিন নিতে চাইছি বাবা, সমাধান নিতেই চাইছি। হ্যাঁ, তোমার সমস্যার সমাধান দেওয়ার জন্যই তো আমি এখানে আসছি। বাবা হ্যাঁ, দেন ওকে একটা সমাধান দিয়েই দেন। ওরা তখন আইছে আপনার দ্বারে, আশা করি তো একটা আইছে। দেন একটা ওকে। দেন বাবা সমাধান দেন, আমাকে সমাধান দেন। আমি দীর্ঘদিন যাবৎ কামরুল কামাখ্যা সাধনার পর এখানে আসছি। এক সময় কিছু ঔষধ আমি নিয়ে আসছি। এই যে এক টুকরো শিকড়, এটা কিভাবে কি ব্যবহার করবা সব আমার শিষ্য বলে দেবে, তারপরে আমাকে হাদিয়ে দিয়ে খুশি করে চলে যাবে। এইটারে কিরকমের ব্যবহার করবা? এই গাছটারে সাইডে টুকরো বানাবা। প্রেম করে কেটা? তুমি না তুমি? বাবা আমি তুমি করো। এই গাছটার এক টুকরা তুমি যার লাগে তুমি প্রেম করো, হ্যাঁ হাতে নিয়ে এইটা দেবা, দিয়া কবা হ্যাঁ আম্মা জান অথবা আব্বা জানের বালিশের তলে রেখে দিচ্ছি, ঠিক আছে? আর যে 3 টুকরা আছে তোমার দ্বারে, এক টুকরা তোমার মাজায় আর এক টুকরা ওই মাইয়ার মাজায়, ঠিক আছে? আছে কয় টুকরা? এক টুকরা। ওই এক টুকরা তুমি প্রতিদিন 16 গ্লাস পানি খাবা ওই শিকড় দেই দিয়া। দেখবা মাইয়ার মা আইবে, আইডা তোমার দ্বারা আই কইবে আব্বা আমার মাইয়াটার তুমি নিকা করো, ঠিক আছে? এবার দাও বাবার হাদিয়া দিয়া তোমরা সদা দাও চলিয়া। নেন হাদিয়া। বাবা হাদিয়া তো দিলাম, এখন একটা গান ধরেন বাবা, গান হ্যাঁ। হয়ে যাক। হবে হবে শিষ্য, তাইলে এবার একটা গান ধরো। হ্যাঁ একটা গান হয়ে যাক, গান হয়ে যাক। বাবাই প্রেম বাজারে বসিয়া প্রেমের খেলা খেলিয়া আশেকের মন প্রাণ কাইরা নিয়াছে আলাই দেহের ভিতর ভিতরে বাবা জান আয় রে